একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং। আবার চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় বিপাকেই পড়েছেন ঝিনাইদহের বড় ধান চাষিরা। হঠাৎ করে সব রকম জ্বালানি তেলের দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কৃষকরা কি বলছেন জ্বালানি তেলের দাম বাড়ানোর পর? রওশন, একদিকে জ্বালানি তেলের অস্থিরতা, অন্যদিকে বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কৃষক যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দিন রাতে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার কারণে তাদের বোরো মৌসুমের যে ধান রয়েছে এবং ধানের যে সেচ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে। এদিকে সারা পাম্পে কিন্তু ঘুরে ঘুরে তাদের যে পর্যাপ্ত পরিমাণ পর্যন্ত যে আ আ পর্যাপ্ত পরিমাণ যে ডিজেল সংকটের যে পরিস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ডিজেল কিন্তু তিনি পাচ্ছেন না। এদিকে চাষিরা বলছেন যে তারা নিয়মিত ডিজেল যদি না পান তাহলে তাদের বোরো মৌসুমের যে বাম্পার ফলনের যে আশা সেটি কিন্তু শঙ্কা প্রকাশ করছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে আ যেহেতু এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দিনে এবং রাতে তারা পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় তাদের যে লেখাপড়া সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এদিকে আমি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির যিনি জেনারেল ম্যানেজার রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। যার কারণে কিন্তু তারা আ বলছেন যে ১০ থেকে আ আ ১২ ঘন্টা পর্যন্ত যে লোডশেডিং সেটি কিন্তু হচ্ছে। তো এই ছিল ঝিনাইদহের যে বিদ্যুতের লোডশেডিং এর যে সর্বশেষ পরিস্থিতি। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রাসেল।